আমাদের পররাষ্ট্রমন্ত্রী বেড়াতে গেছিলেন বা কাজে গেছিলেন, জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা হয়েছে, দেখেছেন না? শাস্তি একটা হতে পারে, তাই তো? কারণ বলছে যারা মানবাধিকার বিরোধী কাজ করেছে, মানবাধিকারের বিরুদ্ধে লড়াই করেছে, ধর্ষণ করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, তারা জাতিসংঘের বিষয়ে যেতে পারবে না। ওই জন্য বলছে শাস্তি না, পুরস্কার দিতে হবে তাদেরকে। কিন্তু জাতিসংঘ কিছু বলে নাই, এটা শুধু আমাদের দেশের সরকার বলেছে। তারা 420 তো 50টা এফবি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, আর ফেসবুক পেজ বন্ধ করেছে তারা বোধহয় 132টা। কেন? তারা তাদের ওই জায়গা থেকে বিরোধী দলের নেতাকর্মীদের নামে সমস্ত অপপ্রচার করেছে। এর জবাব দিয়েছে তথ্যমন্ত্রী, তো একটা দেবেই। তথ্যমন্ত্রী আবার খুব বিদ্যার লোক, স্মার্ট ইয়াং ছেলে, বলেছে এগুলো একটাও সত্যি না, তদন্ত করে তার প্রমাণ তো দেখাতে পারেনি। আর একজন আছেন প্রধানমন্ত্রী প্রেস সংক্রান্ত কাজকর্ম করেন, তিনি মোটামুটিভাবে বলেছেন বেটা ভার্সন একটু জামাত বিএনপি বার্কা কথাবার্তা বলেছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বেড়াতে গেছিলেন বা কাজে গেছিলেন, জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা হয়েছে, দেখেছেন না? তারপরে জাতিসংঘের মহাসচিবের সাথে তার কি কথাবার্তা হয়েছে দুনিয়ার সমস্ত মিডিয়া ঘুরে দেখেন, কোথাও তার নিউজ নাই। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিয়েছে যে সেখানে তার সরকারে খুব ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে। নানা বিষয়ের মধ্যে একটা বিষয়ে আলোচনা হয়েছে, এই দেশের সরকার মানে বাংলাদেশের বর্তমান সরকার যত ভালো ভালো কাজ করেছে, জাতিসংঘের যত ভালো ভালো কাজ করেছে, সেজন্যে তাদের শাস্তি নয়, পুরস্কার দিতে হবে। ঠিক? কি পুরস্কার দেবেন? শাস্তি একটা হতে পারে, তাই তো? কারণ বলছে যারা মানবাধিকার বিরোধী কাজ করেছে, মানবাধিকারের বিরুদ্ধে লড়াই করেছে, ধর্ষণ করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, তারা জাতিসংঘের বিষয়ে যেতে পারবে না। ওই জন্য বলছে শাস্তি না, পুরস্কার দিতে হবে তাদেরকে। কিন্তু জাতিসংঘ কিছু বলে নাই, এটা শুধু আমাদের দেশের সরকার বলেছে। তারা 420 তো পার্টিটাই এখন 420দের পার্টি। 3 বছর 3টা পর পর এরকম করে ক্ষমতা নিয়েছে। আমি আপনাদের বিনীতভাবে বলি, সবার কাছে বলি, আমরা যখন এটাকে রাজনৈতিক দল বানিয়েছি তখন আমাদের এটা লক্ষ্য ছিল একটা মডেল পার্টি করতে হবে। পার্টির কাজ দেখে, পার্টির কর্মসূচি দেখে মানুষ মনে করবে এই দল, এই নেতৃত্ব যদি ক্ষমতায় যায় তাহলে দেশের ভালো কিছু হতে পারে। তার মানে নাগরিক ঐক্য একমাত্র পার্টি যারা ক্ষমতায় গেলে কিছু হবে এরকম বলছি না। এরকম পার্টি মঞ্জু তো উঠে গেল না, মঞ্জুর পার্টি হতে পারে, নূরের পার্টিও হতে পারে, এরকম হতে পারে। আমরা যতজন এখানে আছি সবাই এইভাবে একটা জনগণের কল্যাণ ধরবে, জনগণের মুক্তি যারা আনবে সেই লড়াই করবার পার্টি, তাদের আমরা সম্মিলিতভাবেও সে শক্তি নির্মাণ করতে পারি। নইলে কি হবে? ওই বাইরে নিউ মার্কেটে জোট করে চাঁদা তুলবে, কাল থেকে জোর করে পকেট থেকে টাকা নেবে, দরকার লাগলে ক্ষমতার জন্য, অর্থের জন্য গুলি করে মানুষ মারবে, অথবা সুন্দরী একটা মেয়ে দেখলে ধরে নিয়ে হলে চলে যাবে, কেউ কিছু